ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1921 সালে। 100 বছর পার হয়ে গেছে, একজন বিজ্ঞানী তারা দিছে আমাদের। উন্নত বিশ্বে নৌকা থেকে শুরু, এখন তারা সাবমেরিন বানিয়েছে, আর আমরা বাঙালি নৌকাতে শ্যালো মেশিন ফিট করে ট্রলারে রূপ দিছি। আমাদের দেশের জাতীয় বাহন কোনটাকে বলা যায়? রিক্সা। জাতীয় বাহন। আমি বলেছিলাম দুইটা খাতে আমাদের সংস্কার দরকার, একটা শিক্ষা খাতে আর একটা হচ্ছে চিকিৎসা খাতে। শিক্ষা খাতে কেন? আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থায় ভালো আল্লাহওয়ালা বুজুর্গ হয় না, কোনো বিজ্ঞানীও হয় না, দার্শনিকও হয় না, গবেষকও হয় না, সব হয় শুধু অফিসার। কি হয়? এত অফিসার দিয়ে কি করব? যত অফিসার তত ঘুষ। যত অফিসার। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে 1921 সালে। 100 বছর পার হয়ে গেছে, একজন বিজ্ঞানী তারা দিছে আমাদের। উন্নত বিশ্বে নৌকা থেকে শুরু, এখন তারা সাবমেরিন বানিয়েছে, আর আমরা বাঙালি নৌকাতে শ্যালো মেশিন ফিট করে ট্রলারে রূপ দিছি। আমাদের দেশের জাতীয় বাহন কোনটাকে বলা যায়? রিক্সা। জাতীয় বাহন না, এরকম কোনো সিগনিফিকেশন নাই যে কোনটা জাতীয় বাহন। বলি যদি জাতীয় বাহন কি হবে, রিক্সাকে বলতে হয়। এই রিক্সা পৃথিবীর কোন দেশ থেকে আমদানি হয়েছে জানেন? বলেন তো একদম। জাপান। জাপান জাপান রিক্সা বানালো, আমরা এই রিক্সাকে আপন করে নিলাম। জাপান এখন রকেট পাঠাচ্ছে, আর আমরা রিক্সাতে মোটর ফিট করে টেসলা বানাইলাম। তা আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা পেয়েছি যেখানে না আল্লাহওয়ালা বুজুর্গ লোক হয়, না ভালো বিজ্ঞানী দার্শনিক হয়, সব হয় অফিসার ঘুষ খাওয়ার জন্য। আমাদের শিক্ষা ব্যবস্থাকে বদলাতে হবে। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা স্তরে কোরআন সুন্নাহ শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। সাথে বিজ্ঞান, ভূগোল, ইতিহাস, প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, বোটানি, কসমোলজি সব থাকবে। এই শিক্ষায় শিক্ষিত হলে একজন নাগরিক হবে যোগ্য মুসলিম, আরেকদিকে হবে যোগ্য বিজ্ঞানী, দার্শনিক, কবি, প্রযুক্তিবিদ, এসপি, ডিসি, সচিব, আমলা, কামলা। ঠিক কিনা বলে? তা আমাদের শিক্ষা ব্যবস্থা বদলানো দরকার কিনা? আর একটা সংস্কার দরকার, আমি সরকারকে আগেও বলেছি, আজও বলছি, চিকিৎসা খাতে। কোথায়? দেশে একটা দুইটা হসপিটাল আছে, তাও বিশ্বমানের ট্রিটমেন্ট নাই। এখানে ট্রিটমেন্ট করতে গেলে বাড়িঘর বিক্রি করতে হয়। আর যত হসপিটাল দেখেন, আমার মনে হয় সারা বাংলাদেশে এত ক্লিনিক আর হসপিটাল নাই কুমিল্লাতে যত ক্লিনিক আর হসপিটাল। এ এক ধান্দার ব্যবসা। হসপিটাল একটা দিলেই হইল। আপনি জানেন এমআরআই মেশিনের দাম কত? একটা সিমেন্ট কোম্পানি জার্মানের এমআরআই মেশিনের দাম 22 কোটি টাকা। আপনি যে হসপিটালে যাচ্ছেন পুরাটার দাম নেই 2 কোটি। কথা বলেন, এখানে আপনি কি ট্রিটমেন্ট পাবেন? এটা দেখার দায়িত্ব সরকারের, এটা দেখে না। সিভিল সার্জনের দায়িত্ব, সে ঘুষ খায়া সব ছাড়পত্র দিয়ে দেয়। তো বলছিলাম আমাদের চিকিৎসা খাতকে ঠিক করতে হবে। সেজন্য কি দরকার? ভালো ডাক্তার, ভালো হসপিটাল, আর সবচেয়ে বেশি দরকার নির্ভেজাল ঔষধ। আমাদের ওষুধগুলো ভেজাল, এগুলোতে র ম্যাটেরিয়াল কম, আটা ময়দা বেশি, আর জিঞ্জিরায় যে ইনজেকশন হয় সব ডাবের পানি।